টপিকটাকে ইন্ট্রোডিউস করি। টিনা কি আবার টাইটেলে খেললো? টিনা কি বলেছে, নতুন জায়গায় গিয়ে নতুন কিছু করলাম, অ্যাডভেঞ্চার। হোয়াট ইজ অ্যাডভেঞ্চার? আফ্রিকান জায়গায় গিয়ে জিঙ্গালাল্লাহু হো হো হো, দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার। অথবা জিম করবেটের মতো বাগের পিতে পিতে ছোটা, ওটা অ্যাডভেঞ্চার। আগে না, নতুন জায়গায় গিয়ে এটা আগে এক্সপ্লেন করি। নতুন জায়গায় গিয়ে স্বাভাবিক তো, ওই যে সেদিন ঠুকেছিল না, ওই যে দর্শকরা ওকে বলেছে নয়ডা ইউপিতে, তাও জানো না, তাই জন্য বললো দিল্লি ছেড়ে ইউপিতে গেলাম। সেটা দর্শকদের ঘিলুতে ঢুকে গেছে, বুদ্ধিমান দর্শকদের ঘিলুতে ঢুকে গেছে, কিছু মানুষের ঢোকেনি। আজকে নতুন জায়গায় গিয়ে নতুনভাবে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার তো বটেই। হাসনাবাদের মেয়ে, কুকুরকুল্লার বউ, যাকে ওই লোকটা তোমার এটিএম কার্ড ইউজ করতে দিত না, বুঝতে পারছো? কথায় কথায় ড্যাশ বেটি শুনতো, কথায় কথায় হেও করতো, কথায় কথায় বাজে কথা বলতো। সমস্ত জায়গায় একটা ভেজিটেবল এক্সিস্টেন্স করে রেখেছিল টিনার জন্য। এই মেয়ে কত কিছু পারে আমরা দেখতেই পাচ্ছি। থামনেলে কত অ্যাডভান্সড হয়েছে। দিনের মধ্যে 3বার থামনেল চেঞ্জ করছে, দেখে পছন্দ হচ্ছে না, আবার আইডিয়া আসছে, অ্যাপে যাচ্ছে, চেঞ্জ করছে। সারা দিন রাত ব্লগিং নিয়ে আছে, ব্লগিং নিয়ে ভাবছে, তোমার অ্যাড করছে, অ্যাড শুট করছে, রিশুট করছে, বুঝতে পারছো? এবং কন্টেন্ট নিয়ে ভাবছে। কন্টেন্টে টিনা দুরকম জিনিস দিয়েছে, ভাবছে নজর না লাগে, ওর ভাবনা যেন ঠিক হয়। দুরকম জিনিস ঠিক করেছে। এক হচ্ছে রেসিপি, 2 নাম্বার হচ্ছে তোমার ট্রাভেল ব্লগ। এটা টিনা আগের দিন বলেছি, তুই সে তার বিজনেস নিয়ে ভাবছে। এই ভাবনার থেকে ফলপ্রসূ হচ্ছে কোথায় কোন মেলা আছে সেটা দেখানো। কারণ মেলা দেখতে না দর্শকরা ভালোবাসে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ভেবে তো আর তোমার ব্লগাররা ব্লগ করে না। দর্শকরা ভালোবাসে, নজর না লাগে, সঙ্গে সঙ্গে তোমার ভিউও হবে। আর কন্ট্রোভার্সি ভালোই তো। ভূতের গল্প লেখিকারা সঙ্গে কে আছে? টিনুর বয়ফ্রেন্ড থাম্বনেল দিয়ে বসে গেছে, 7K ভিউ। কেউ আবার বলছে ক্যাবে ভাড়া দিয়েছে, শুয়ে শুয়ে গেল না কেন, বসে বসে কেন গেল? তো যাই হোক, তারা ভাবুক। তাহলে এখানে টিনা রদ দেখা কলা বেছা, ওরা আমার বয়ফ্রেন্ড খুঁজে মার, আর আমি ওদিকে মেলাটা এনজয় করি। এমনিতেই টিনা গ্রামের মেয়ে, যেহেতু মেলা ঘুরতে ভালোবাসে, আমাদেরও মেলা দেখালো, আমরাও মেলা ঘুরতে ভালোবাসি, তাই তো? দিল্লি হাট আমি অনেকবার গেছি। দিল্লি হাট কেন, যে কোনো হাটেই তোমার প্রাইসটা হাই থাকে। আর পশমিনা দেখালো না, শাল 6,000 টাকার উপর থেকে শুরু হয়। তাও 6,000 টাকার প্রাইস কোনটা বলছি জানো? যেটা বাড়ি গিয়ে এসে বিক্রি করে গেছে। ওই সব জায়গায় এস্টাবলিশমেন্ট চার্জ দিতে হবে তো। তারপর তো তোমার কস্ট প্রাইস আর তোমার নিজের লাভ্যাংশ, নিজের লাভ তো কেউ ছাড়বে না, তো ওখানে জিনিসপত্রের দাম বেশি। তো একটা কথা হচ্ছে, কুকুরকুল্লার বউ, হাসনাবাদের মেয়ে, একা একা দিল্লি মেট্রো অ্যাপ ডাউনলোড করে সেইখান থেকে পথ নির্দেশ নিয়ে একটা মেলায় ঘুরে আসছে। কুকুরকুল্লার বউ এবং তোমার হাসনাবাদের মেয়ে, যে এটিএম কার্ড হিসেবে এতদিন ইউজড হয়েছে, এবং পাচে ওই এটিএম কার্ডটা নিজের কাজে 2 পয়সা লাগিয়ে ফেলে, যার জন্য তাকে বোকা বানিয়ে রাখা হয়েছিল। এই যে দর্শকদের দিয়ে রটানো হয় না, খুব কইরা খুব করে, তা নয়, ওকে কিছু করতে দেয়া হতো না। দেখেছো, ও জবে থেকে পেছনের ওই নোংরা দুটোকে ছেড়ে এসছে, তার স্বামী নামক জঞ্জাল, এবং স্বামী যে জঞ্জালটা তার গায়ে লাগিয়ে দিয়েছিল বৌদিবাজ। এই যে বলে না যে টিনা চরিত্র ঠিক করো, আমার কমেন্ট বক্সে লিখে গেছে, মায়ের চরিত্র ঠিক করতে বলুন, নাহলে সংসার ভাঙবে। ভাইরে, মায়ের চরিত্র ঠিক করলে বাচ্চার বাবা খাবে কি? মা যদি চরিত্রপতি হয়ে যেত, বাচ্চার বাবা তো এখনো রজনীগন্ধা ফুল বেচতো। সংসারটা ভাঙলো বলে তো বাচ্চার বাবার স্যুট বুট, কালো কোট, সব কিছুই তো কালকোট, ওই সংসার ভাঙা বিক্রি তো। সংসার ভাঙানিটাই বিক্রি, সমস্যা বিক্রির বেচারাম, তাই জন্যই তোর নাম বেচারাম। সমস্যাটাই যেখানে বিক্রির পণ্য, তো সমস্যাটা ক্রিয়েটেড হয়েছে মায়ের চরিত্র দ্বারা। সুতরাং মায়ের চরিত্র শুধরাতে বললে আপনারা কিন্তু বাচ্চার বাবার প্রতি অন্যায় করছেন বাবু। তো যাই হোক, কুকুরকুল্লার বউ এবং হাসনাবাদের মেয়ে, যাকে 2 উদ্দণ্ড মাতাল এবং স্বার্থপর লোভী পুরুষ ভেজিটেবল ফুলকপি বানিয়ে রেখেছিল। ফুলকপি কারণ ফুলটি সুন্দর আর কপির স্বাদ, তো কিন্তু সে নিজে কিছু করবে না, ফুলকপিটি এনে দে, ওরা খেত। সেই মেয়েটি একা একা মেট্রোতে গিয়ে আজকে মেলা ঘুরে চলে আসছে, কন্টেন্ট করছে। এটা অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম? যাদের বোঝার বুদ্ধি আছে এবং শুভ মন আছে তারা বুঝবে, বাকিরা তো আঙুল চষক। আমি কন্ট্রোভার্সি মানেই যে মিথ্যে কথা এবং নোংরা কথা এবং 2টি গাল দিতে হবে, এটা মনে করি না। যার জন্য সুখে না আমার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনেই হয় না। গালুনি লাগে না, গালপাড়ুনি লাগে না, ওকে ব্ল্যাকমেলার প্লাস গালপাড়ুনি। আচ্ছা, কন্টেন্ট আছে, করাই হচ্ছে না। এটা আমি টিনাকে নিয়ে বলছি, সুতরাং এখানে শুয়ের কথা ঢোকালে 2টো টপিক মার্চ করবো না। তাহলে টিনার টাইটেলটা এক্সপ্লেন করতে পারলাম তো। গ্রামের মেয়ে, গ্রামের বউ, যাকে ওরা কিচ্ছু শিখতে দেয়নি, যার নিজের অ্যাডসেন্স অ্যাকাউন্টে 5 লাখ টাকা চুরি করেছে তার বর, 5 লাখ টাকা ছেলের জন্য সে জমাতে গেছিল, প্লাস আরও কত লাখ টাকা সে তুলে দিয়েছে। যে যারা ওই ড্যাম ঘরে থাকতো, ও বাবা, গ্রামবাসী, তাকে কিন্তু ভুল ইংলিশ শুধরে দেওয়া যাবে না। আরে ভাই, ভুল ইংলিশ বলেছে, সেটা শুধরে দিলে ক্ষতি কি আছে? রীনা দাস কামড়াতে আসবে। সবার আপন নর্মাল, সবার আপনা নর্মাল, তাহলে টিনারও আপনাটা নর্মাল। তো যাই ফিরে আসি। তো আজকে যারা এইরকম টিনাকে ভেজিটেবল বানিয়ে রেখেছিল, যে গ্রামের মেয়ে ভুরু তুলতে যেত, চলন্ত সিঁড়িতে যেত, বুঝতে পারছো? যে গ্রামের মেয়ে কিচ্ছু জানতো না, এটিএম ইউজ করতে জানতো না, এবং তখন কিন্তু গাধা বলতে ছাড়ুনি। তা সেই মেয়েটা আজকে একটা দিল্লি আইটিসের মতো স্মার্ট মডার্ন দিল্লিবাসী মেয়ের মতো একা একা
মেলা ঘুরে চলে এসছে, তো সেটা অ্যাডভেঞ্চার নয়? আর তোমরা দোকা খোঁজে থাকো না, তোমরা দোকা খোঁজো, এন্টারটেইন খাও, পয়সা কামাও, তাতে তো টিনাকে বারণ করছে না। ও একা একা বলে যদি ও কন্ট্রোভার্সি দেয়, ওই কন্ট্রোভার্সিটা না দিলে আমরা খাবো কি? ওই কন্ট্রোভার্সিটুকুই তো কন্ট্রোভার্সি চ্যানেলের বিষয়বস্তু। ভিডিও করলে আমাদের ভিউজ হয়, এবং টাইটেলে উৎপাটাং লিখতে হবে টিনার 3 নম্বর বিয়ে, টিনা আবার সংসার পাচ্ছে, কার সঙ্গে গো, কার সঙ্গে গো, কার সঙ্গে গো, তবে ভিউজটা হবে। মিথ্যে কথা বলতে হবে, ভেতরে কিছু থাকে না, টাইটেলে যা থাকে ভেতরে তার কিছু থাকে না। এই ধরনের ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে খাচ্ছে। আজকে বলছে টিনার ভিউজ ফুস, টিনার ওই ফুস ভিউজ নিয়ে না যা আছে তাতেই অনেক দর্শকে ফাটছে। কন্ট্রোভার্সির মতো করলে ঠিক আছে, তো মিথ্যে কথা বলা হবে কেন? মিথ্যে কথা কেন বলা হবে? বৌদিবাজের উস্কানিতে বা এদিক ওদিক থেকে পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে, তাই না? তো চলো, স্বীকার হলো যে টিনাকে নিয়ে, তোমরা মানলে তো যে টিনাকে নিয়ে ভিডিও করলে আমাদের ভিউ হয়, তার মানে টিনা আমাদের থেকে একটু বেশি না রোজগার দিচ্ছে। নতুন জায়গা মানে কি? নতুন জায়গা মানে দাদার বাড়িতে তো এর আগেও এসছে, তাহলে নতুন জায়গা বলে টিনা মিথ্যে কথা বলছে? না না, নতুন জায়গা মানে যেখানে গেল সেই জায়গাটা নতুন। এ তোমার হাসনাবাদের মেলা নয়, বা ওই বাচ্চার বাবা সেই খিচুড়ি বিক্রি করে খিচুড়ি দেয় সেই মেলা নয়, এটা দিল্লি হাট, যেখানে ও এর আগে কোনোদিন আসেনি। সুতরাং বুঝতে ভুল হয়েছে, বা মিথ্যে করে নোংরামো করে বুঝতে ভুল করা হচ্ছে, দর্শকদের গেলানো হচ্ছে টিনা মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাচ্ছে। অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে মিথ্যে টাইটেল, ঠিক আছে? টিনাকে নিয়ে কিছু বলাই হলো না, অথচ টিনাকে দিয়ে টাইটেল বসে গেল, বুঝতে পারছো? শুধুমাত্র মানে ধর্মপুত্র যুধিষ্ঠির বা ধর্মপুত্রী যুধিষ্ঠির হবার ঠেকাটা টিনা নিয়ে রেখেছে। তো যাই হোক, বুঝিয়ে দিলাম, নতুন কিছু করাই তো বটে। কারণ দেখো, ও আছে দাদা বৌদির সংসারে, লোকে যতই বলুক যে এই পেঁয়াজি বানিয়ে দে, এই আলুরি বানিয়ে দে, তারা যতক্ষণ না বলবে ও কিন্তু আগ বাড়িয়ে করবে না, করাটা উচিত নয়। কার কিরম মেন্টালিটি তোমাদের আগে একটা ভিডিওতে বুঝিয়েছিলাম। কেউ চায় হাতে হাতে হেল্প করতে, কেউ চায় তার সংসার তার নিজের হাতে থাকবে, সে যদি বলে সেইটুকু করে দেবে, যে বলবে না সেটুকু করবে না। সুতরাং কার কিরম মেন্টালিটি দরকার জানা নেই, যেটুকু বৌদি করিয়ে নিচ্ছে ও করছে। এবার পরের সংসারে তারা নিজের মতো আছে, তাদের একটা ডেলি রুটিন আছে, বৌদির হ্যাবিট। আজ টিনা গেছে বলেই বৌদিকে হাতে হাতে করে দিতে হবে কেন? বৌদি অফিস থেকে এসে রান্না করবে, কারণ বৌদি আজীবন অফিস থেকে এসে রান্নাটাই করে। টিনা গেছে বলে 10 জনের রান্না তো করতে হচ্ছে না, একটা বললাম তো 3 জনের ভাতের জায়গায় 1 মুঠো বেশি নিয়ে 4 জনের ভাত করাটা এমন কিছু টায়ারসাম নয়, এমন কিছু কষ্টসাধ্য ব্যাপার নয়। তো যাই হোক, তো যেখানে ও দেখছে যে আমার ব্লগিংয়ে রেসিপি দেখানোর নেই, সেখানে ও ট্রাভেল ব্লগ করছে। এটা তো একটা বুদ্ধির কাজ না? এবং এইখানেও যথেষ্ট বুদ্ধি লাগিয়েছে, এবং লোকে রোজগার করতে গেলে বিভিন্ন বুদ্ধি তো লাগাবি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে টাইটেল খুঁজছে যে টিনার বয়ফ্রেন্ড, টিনা ঠকালি, লোককে ঠকাতে গিয়ে নিজেই ঠকে বোকা হয়ে গেলি, ভেতরে টিনার সম্বন্ধে কিছু নেই, এই ধরনের লোক ঠকানো টাইটেল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো খুঁজে বার করছে, তাই না? সুতরাং টিনা যে টাইটেলটা দিয়েছে মিথ্যে বলে আমার তো মনে হচ্ছে না। তোমাদের কি মনে হয়? মতামত নিশ্চয়ই বলো, ঠিক আছে? টিনা এই যে তোমার রেসিপি ভিডিও দিচ্ছিল, তারপর এখন ট্রাভেল ভিডিও দিচ্ছে, এটা তোমাদের আগেই বললাম। কন্টেন্ট নিয়েও ভাবছে, গাছারামের মতো কন্ট্রোভার্সি হচ্ছে না। লোক ঠকিয়ে যে খায় সে বলে আমি লোক ঠকাতে শিখিনি, এই ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে না, বুঝতে পারছো? ইচ্ছে করে 3 দিনের বাসি পচা খিচুড়ি সামনে বাপকে দান করিয়ে কন্ট্রোভার্সি দিল, ওই জিনিসটাও কেটে দিতেই পারতো, বুঝতে পারছো? ওটা ইচ্ছে করে দিল যাতে লোকে বলবে, ওটা অ্যাভয়েড কেন করবো? কন্টেন্ট বাচ্চার বাপ দিচ্ছে, কন্টেন্ট করবো, বাচ্চার বাপের দর্শকরাও দেখুক যে তারা কোন পচা মালকে সাপোর্ট করেছে। টিনা কিন্তু সেই সমস্ত জায়গায় যাচ্ছে না, ও মেহনত দিয়ে ভিউটা তুলতে চাইছে। আজকে অ্যাডভেঞ্চার তো বটেই, এটা অজপাড়া গাঁয়ের মেয়ে। এই তো তোমরাই কিছুদিন আগে বলতে যে টিনা কখনো একা হাসনাবাদে ভরে তুলতে পর্যন্ত যায়নি, সেই মেয়ে আজকে একা একা কালকাজি ঘুরে আসছে, তারপর দিল্লি হাটে ঘুরে এলো। ওর কাছে এটা অ্যাডভেঞ্চার নয়? আর নতুন কিছুই তো করছে, এইভাবে নিজের দায়িত্ব নিজে নিয়ে একা একা মেলায় ঘোরা, এটা নতুন কিছু নয়। কতদিন দাদা পেছন পেছন ঘুরবে? সে তো চাকরি। কথা বলে রাখি, একটা বি বলে আইডি থেকে বলছে তোর সঙ্গে নিশ্চয়ই পরপুরুষ আছে, তোর মতো মেয়ে পরপুরুষ ছাড়া তুই থাকতে পারিস নাকি? সেখানে খুব সুন্দরভাবে টিনার দর্শকরা গালিগালাজ কেউ করে না, টিনার দর্শকরা সবাই ভদ্রলোক, বাচ্চা বাবার দর্শকদের মতো ছোট লোক কেউ এখানে নেই। মানে ছোট লোক মানে যারা কমেন্ট করে তাদের কথা বলছি, সবাই নয়, সবাই অত্যন্ত ভালো। ওই 2,06,000 লোক সবাইকে খারাপ হতে পারে? সবাই অত্যন্ত ভালো। তারা তো বাচ্চাকে ভালোবেসে বাচ্চা বাবাকে সাপোর্ট করছে, বুড়ো বুড়িকে ভালোবেসে বুড়ো বুড়িকে সাপোর্ট করছে। এবার যারা নতুন ভিউয়ার তারা হয়তো ফার্স্ট টেস্টই জানে না, 2-4 জন যারা গালিগালাজ নেড়ি ফেরি আরও সব অশ্লীল কথা বলে তাদের কথা বলছি। তো টিনার দর্শক খুব ভদ্রভাবে বলেছেন যে যেমন তুমি পরপুরুষ ছাড়া থাকতে পারো না, এবং আমার লিখতে ইচ্ছে করছিল পরপুরুষের ব্যাপারটা তুমি একটু বেশি ভালো করে বোঝো। তো এই দর্শকদের যে জবাব দিচ্ছে, এটা কিন্তু টিনার ক্ষতি করা মোটেই হচ্ছে না, কারণ এই দর্শককে বলা হচ্ছে না তুমি টিনার ভিডিও দেখবে না। এবং এই দর্শকের যা বুকের জ্বালা ও দেখবেই, এই যেমন কি দিয়া সরকার দিয়া বলে আসে, ওর যা বুকের জ্বালা যে টিনা হাসনাবাদে ফিরতেই হবে, হাসনাবাদে ফিরবেই টিনা,
তারা নিজেদের ভবিষ্যতে 1 মিনিট পরে, 2 মিনিট পরে, 5 মিনিট পরে কি হবে, 1 মাস পরে কি হবে সেটা জানি না। টিনার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছে। বলতো সুকে, ওই সুকে বলেছে না, মারিয়া সম্বন্ধে খারাপ কথা বলেছিস, তোরা ভালো থাকবি না। একবারে বাপ 14 পুরুষ উদ্ধার করে মুখে একবার স্টিল উল দিয়ে ঝামা ঘষে দিয়েছে। ভদ্রলোকের ভদ্র মেয়ে তো, তাই কিছু বলে না, চুপ করে থাকে। তো টিনার দর্শক খুব ভদ্রভাবে বলেছে, আর আমিও খুব ভদ্রভাবে বলছি, পরপুরুষ নিয়ে টিনা তো থাকে না, তবে পরপুরুষের ব্যাপারটা আপনি বোধহয় ভালো বোঝেন। তো টিনার দর্শক বলেছে তুমি যেমন পরপুরুষ নিয়ে থাকো, তা টিনাকে এইভাবে তোরা পরপুরুষ নিয়ে ছাড়া থাকতে পারিস নাকি, এইরকম বললে টিনার দর্শকরা জবাব দিলে এটা টিনার মনোবল বৃদ্ধি করা হয়, ওর ক্ষতি করা মোটেই হয় না। এখানে তো বলা হচ্ছে না যে তুমি ভিডিও দেখো না, আর বললেও দেখবে। যাই হোক, মডারেট ভিউ হচ্ছে, মোটামুটি নজর না লাগে, খুব একটা হাই ফাই হচ্ছে না। পুরোনো ব্লগারদের ভিউ খুব একটা হাই ফাইতে যায় না, এক একটা কারণে ফুস করে পারে। ওই জন্যই তো পুরোনো ব্লগাররা এত কাণ্ড করে। এই যে টাওয়াল এপিসোড, কোথাও বেড়াতে যাওয়া, এই মন্দারমণিতে ছর্দির সঙ্গে মাখামাখি জমি নিয়ে বললো মারিয়া, তারপরে আজকে মা হচ্ছে, কনগ্রাচুলেশন, এই নিয়ে বললো। এবার স্পেকুলেশন তুঙ্গে যে এবার বড়দি ছর্দি আয়তাবে সহচরী ওরাও দুজন আসবে, এই নিয়ে ভিডিও আসছে। একটু ডাউন হয়ে গেছি, প্লাস একটু ব্যস্ত আছে, ওই জন্য সব টপিক কভার করতে পারছি না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে ইভেন্টগুলো ওরা ক্রিয়েট করে সে তো ভিউজের জন্যে। এক একটা ইভেন্ট ক্রিয়েটেড না হলে অনেক দিন ধরে যারা ব্লগ করছে তাদের ব্লগটা না একটা মোটামুটি অ্যাভারেজ স্ট্যাগনেন্ট ব্লগ থাকে। টিনার তো তবু নজর না লাগে, বলতে ভিউজ নিয়ে আমি কথা বলতে চাই না, নজর লেগে যায়। টাচুট মোটামুটি ঠিকঠাকই চলছে, একা মেয়ে সার্ভাইভ করার জন্য ঠিক চলছে। থেকেও টিনার এই টাইটেলটা খুব ভালোভাবে জাস্টিফাইড। ব্লগিং মানে সে কাপড় কাছা, ঘর মোছা, খুন্তি নাড়া, মানে রান্না করা, ওটাও এক ধরনের ব্লগ, ডেলি ব্লগ। ব্লগিং মানে রেসিপি, ওটাও এক ধরনের ব্লগ। আবার এই যে নতুন ধরনের ব্লগিং ও ট্রাই করছে, এটাও নতুন কিছু একটা। ওর কাছে অ্যাডভেঞ্চারাস কেন, রুটি রোজির জায়গা। যদি এই আইডিয়াটা ফেল করে যায় তাহলে ওর একদিনের ভিউ গেল। টিনা অবশ্য পয়সা আছে না, আর একদিন ভিডিও দেয়ই না। অনেকেই তো বলছে নতুন মানুষ খোঁজ দেখেছিল ওই জন্য 2 দিন ব্লগ দেয়নি। মানুষ তো ফুটপাতে বিক্রি হচ্ছে না, বয়ফ্রেন্ড সকাদো বিক্রি হচ্ছে, টিনা খোঁজ দেখেছিল। এই বাজারে ভালো পাওয়া যায় না, নয়ডার বাজারে ভালো পাওয়া যায় না, দ্বারকার বাজারে ভালো পাওয়া যায়। তো যারা বলছে আমার মনে হয় তাদের বাজারে ভালো পাওয়া যায়। তো যাই হোক, তো এইটাও টিনার কাছে কিন্তু একটা নতুন জিনিস, ব্লগার হিসেবে একটা নতুন ট্রাই করছে, এবং ট্রাইটা কোথায় করছে, নতুন জায়গায়। সুতরাং নতুন জায়গায় নতুন করে নতুন অ্যাডভেঞ্চার, এটা বলাই যেতে পারে। হ্যাঁ, ও অবশ্যই সেই কালাহান্ডির ফরেস্টে গিয়ে জিঙ্গালালাহু এটা যারা এক্সপেক্ট করেছো তারা তো বকওয়াস করছো, তাই না? এই জিনিস তো করবে না। হাসনাবাদের মেয়ে কুকুরকোল্লার বউ দিল্লি হাটে গিয়ে একা একা ঘুরে এসেছে, এনাফ অ্যাডভেঞ্চার ফর হার। আমরা মেলাটা দেখতে পেলাম, ভালো হয়নি ব্লগটা? বলে দিই, মনে পড়ে যাচ্ছে এই যে বেচারাম 2 বৌদিবাজ, ও নাকি মদ খেয়ে একটা লাইভ করেছিল, আমি মিস করেছি যথারীতি। আমি এইগুলোকে ফাঁটাগুলোকে দেখিলাম। সেখানে বলেছিল যে হাসনাবাদে ফিরে না এলে ও দাদা বৌদিকে নিয়ে ব্লগ না করলে টিনার ব্লগ চলবে না, এবং যারা হাসনাবাদে টিনার দর্শক তারা চায় টিনা ওখানে ফিরে যাক। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে দুর্গাপুজোয় যাবে বাপের বাড়িতে, তারপর আবার চলে আসবে, এটাই চাই। ও নিজেও সেটাই চায়, ওয়ার্কিং গার্ল হিসেবে থাকতে চায়। এই দেখো, এখানে যারা ভেবেছিল যে টিনা কি ব্লগ দেবে, যেরকম বৌদিবাজ ওকে মজবুর করে দিয়েছিল, বাধ্য করে দিয়েছিল, নোংরামো করে মদ খেয়ে অশান্তি করে যখন ওই বসিরহাটে ব্লগে থাকতো, বাড়িতে ব্লগে বলছি মেলায় থাকতো, ওখান থেকে বেরোতে পারতো না, বুঝতে পারছো? তখন কোনো রকমের কোনো কন্টেন্ট দিতে পারতো না। সবাই ভেবেছিল একা মেয়ে বাড়িতে থাকবে, কি কন্টেন্ট দেবে, কিন্তু নজর না লাগে কিরকম ঘুরে দাঁড়িয়েছে না, কিরকম মাথা থেকে বার করছে। লোকে ভাবতেই পারছে না যে আজকে টিনা দিল্লি মেট্রো অ্যাপ ডাউনলোড করে একা মেট্রো করে গিয়ে দিল্লি হাট দেখে আসবে। আর গ্রামের মেয়ে ও মেলা দেখতে ভালোবাসে, যেখানেই যায় মেলা দেখলেই দেখবে রানিং কমেন্ট্রিতে, ও মা কি সুন্দর মেলা, এই মেলাটাই এই হচ্ছে, ওই মেলাটাই ওই হচ্ছে। মেলা জিনিসটাই ও ভালোবাসে। সেখানে দিল্লি হাট ও ইনস্টাগ্রাম থেকে খুঁজে বার করেছেন। মেলার লাস্ট দিন ছিল, আগের বার মেলাটাতেও লাস্ট দিন ছিল, ওই যেদিন ট্রেড ফেয়ারে গেছিল আজকেও লাস্ট দিন ছিল। টিনা ঘর সাজাবার জিনিস কিনলো না, কারণ সে উদ্বাস্তু না গো। টিনা ঘর সাজাবার জিনিস কিনেনি, খুব ভালো করেছে। কারণ এই মুহূর্তে, বর্তমানে এই মুহূর্তে ও সাজাবার জায়গা নেই, কারণ ও যে বাড়িতে আছে সেখানে জিনিস রাখার জায়গা নেই। ও নিজেকে রাখতে পেরেছে, এই যথেষ্ট। ঘর সাজাতে গেলে নিজের ঘর লাগে। হ্যাঁ, কুকুর খুল্লার মতো যেটা মাথায় সিঁদুর দেওয়ার স্বামী যে বন্ধুর সঙ্গে রেট লাগায় এবং 2 বছর ধরে মুখ দিয়ে ধর্ষণ করে, ওইরকম স্বামীর ঘরটাও কিন্তু ঘর নয়, বুঝতে পারছো? আর বাপের দেয়া জায়গা, যেখানে বৌদিবাজ বলছে যে দাদা বৌদি ব্লগে এলে, বৌদিবাজি নিশ্চয়ই বলেছে, গুপ্তিকে বলেছে, সুকে বলেছে, দাদা বৌদি ব্লগে এলে পয়সা দিতে হবে, সেটাও নিশ্চয়ই ওর জায়গা নয়। তাহলে ও নিজে যখন ওই দাদু ঠাম্মির সহায়তা যখন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, ওই ফ্ল্যাট ভাড়া নিলে তখন সেখানে রাখবে। হ্যাঁ, ওর জিনিসপত্র টেনে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে করুক, আমরাও করেছি, অনেকেই করে। কন্ট্রোভার্সি করতে গেলে ওরকম কিছু মিথ্যে কথা বলতে হয়, কিন্তু ওটা লজ্জার কিছু নেই। সবার তার বাপের জমি থাকে না, এবং অনেক লোকই আছে প্রচন্ড আত্মসম্মান বোধ সম্পন্ন, জানো তো, তারা নিজের পয়সায় বাড়ি করে থাকে, বুঝতে পারছো? তারা নিজের পয়সায় নিজের যোগ্যতায় বাড়ি করে থাকতে চায়, যেমন টিনা। তো আপাতত ওর মোটামুটি যা পরিস্থিতি চলছে, এবং ওর মার হাবভাবেও মনে হচ্ছে ওর মাও চায় না টিনা সেটেল হোক, সুতরাং ও ঘর সাজাবার জিনিস কেনেনি। আর টিনার হচ্ছে নতুন জিনিস পছন্দ করে। অনেকদিন আগেই বলেছিল, ওই যে যখন তিহারা পেলো তখন 100 টাকার জিনিস কিন্তু বরুণ কাকুর থেকে, কারণ ওই লোকটা তো সব হাতিয়ে নিয়েছিল, তখন সব টিনার মা দিত, টিনা কিন্তু দিত না। মা মেয়ের সম্পর্কটা লাভ হেট হয়, বুঝতে পারছো তো? তো যাই হোক, টিনার মার ব্যাপারটা কোনো জায়গায় বড্ডই অড লাগে, তো বাদ দাও। এখানে একটা জিনিস দেখো,
টিনা ওই সময় যখন দর্শকরা বলতো তখন বলতো যে না আমার খুব দামি জিনিস চাই না, আমরা যেমন অ্যানিভার্সারিতে গত বছর আমি জামা কিনেছিলাম কত 4,500 টাকা দিয়ে, ও একটা দিল, ও যেটা দেয় দামি দেয়, আমার অতটা পোষায় না, আমি অন্তত 1,500 2,000 এরকম রাখি, কিন্তু ওই একটা কি ম্যাক্সিমাম দুটো নিলাম। টিনা কি বলে যে না দামি জিনিস বেশি নেবো না, আমার নতুন নতুন ভাল লাগে, এটা কিন্তু টিনা বলেছে। এই যে দেখো সেদিন বলছিল যে আমার বিয়ে বাড়ির শ্যুট আছে কিন্তু আমি জিনিসপত্রগুলো মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, সুতরাং যে জিনিসটা আমি নতুন করে অর্ডার করেছি সেটা আসতে দেরি লাগবে, ফ্লিপকার্ট থেকে নিয়েছে। ও ম্যামের সঙ্গে কথা বলেছিল, ম্যাম বলেছে অত দেরি করলে হবে না। তাহলে দেখো ওর বিয়ে বাড়ির শ্যুট আছে জেনে ও অর্ডার করেছে, মিশো থেকে হোক ফ্লিপকার্ট থেকে হোক অর্ডার করেছে। না না, মিশো থেকে শুধু চিপ জিনিস পাওয়া যায় না, দামি জিনিসও পাওয়া যায়, বুঝতে পারছো, যার যে অ্যাপটা পছন্দ। আমার যেমন ফ্লিপকার্ট খুব একটা পছন্দ নয়, আমি কিনলে মিন্ত্রা থেকে কিনি অথবা অ্যামাজন থেকে কিনি। তোমাদের একটা সারপ্রাইজ দেবো কাল, নজর না লাগে বাবা, আগে আসুক হাতে, আজকাল যা রাস্তায় হচ্ছে। তো টিনা দেখো বিয়ে বাড়ির শ্যুট আছে জেনে পুরোনো জিনিসগুলো কিন্তু মার সাথে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে, বললো মায়ের সাথে পাঠিয়ে দিয়েছে, মানে শাড়ি টাড়িগুলো মা বোধহয় নিয়ে গেছে ওখানে পড়বে টরবে বলে। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে, প্লাস ও নিজে মুখ ফুটে একবার বলেও ছিল যে আমার ওই বেশি দামি এক গাদা দাম দিয়ে এক পিস পছন্দ হয় না, আমার রোজ নতুন নতুন জিনিস পড়তে ভালো লাগে। তো মেলার এক্সপেন্সিভ জিনিসও কিনবে কেন? হ্যাঁ, মেলায় যদি এরকম হয় যে আমি যেমন কিনি ওই কাশ্মীরি যারা আসে, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা, আর ওই কাশ্মীরি ফেরনের আমার খুব শখ, আমি বাড়িতে পরি, ওই যে ব্লু কালারের যেটা পরে বসি তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, ওটা কিন্তু ফেরন কাশ্মীরি ওলাদের কাছ থেকে কেনা, ওগুলো একটু এক্সপেন্সিভ হয়, তাও ডোর টু ডোর যারা দেয় তারা কিন্তু মোটামুটি রেঞ্জে দেয়, কিন্তু এই যে পশমিনাগুলো দেখাচ্ছে ওগুলো হাটের প্রচন্ড এক্সপেন্সিভ হবে। বললাম তো 6,000 থেকে শুরু হয়, তাও আমি 1-2 বছর আগের কথা বলছি, অনেকদিন পশমিনা আমি হাতিয়ে দিইনি, আমাদের এখানে আসেনি। হ্যাঁ, সোসাইটিতে বসে অবশ্য, এখানে ডোর টু ডোর অ্যালাউ নয়, কিন্তু এক জায়গায় কর্নার করে বসতে দেয়, সেখানে বুঝতে পারছো সোসাইটির এস্টাবলিশমেন্ট চার্জ তাদের দিতে হবে, সোসাইটি তো চার্জ নেবে তাদের থেকে। তাহলে টিনা যে জিনিস কেনে নিয়ে এটা খুব ভালো কাজ করছে, সুখেন্দু মুখার্জি সরকার দিয়া ভাই বোনের জুটি বাবা, হাত ধুয়ে ডেটল সাবান থেকে হাত ধুয়ে ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে বসতায়, টিনা ব্লগটা এলেই খারাপ কথা বলবো। এবং তুমি আলটিমেটলি হাসনাবাদেই ফিরবে, হাসনাবাদের মেয়ে কখনো কখনো তো যাবেই, কিন্তু থাকবেও দিল্লিতে, কারণ তোমরাই দেখো এই যে একা মেয়ে নজর না লাগে, এই যে কন্টেন্টগুলো দিতে পারছে এগুলো কিন্তু দিল্লি বলেই পারছে, এগুলো রাজস্থানে পারতো না, বুঝতে পারছো? তো এই জিনিসটা হাসনাবাদে গেলে হবে না, এটাই তো ওরা চায় টিনা না খেয়ে মরুক। কি হিংসে, কি হিংসে মেয়েদের প্রতি, ছেলেদের পুরুষদের বিদ্বেষ থাকতেই পারে, পুরুষ প্রধান দেশ আমাদের, মেয়েদেরও তো হিংসে কেন? এই জন্যই টিনাকে ওরা হিংসে করে, মেয়েটাকে কিছুতেই তো দাবানো যাচ্ছে না, এইটা হচ্ছে হিংসে। হাট সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও নেট খুললে অন্তত 510টা পাবে। টিনার ডেলি ব্লগার, ও সেই ধরনের ব্লগার নয়, ট্রাভেল ব্লগার কিন্তু নয়, আবার ঠিক কুকও নয় যে রেসিপি ব্লগ দিচ্ছে সেটাও নয়, ও একটা ডেলি ব্লগার, মিক্স করেন, মিক্স যেদিন যে কন্টেন্ট ওর মন হয়, যে কন্টেন্টটা ও পারবে করতে সেটা করে। সুতরাং এখানে পার্টিকুলার কোনো দোকান সম্বন্ধে দেখালে না, এগুলো হিংসা করা কথাবার্তা, কারণ ও সেই ধরনের ব্লগার নয় যে পার্টিকুলার একটা ইনফরমেশন দিচ্ছে। সে যেমন দীঘা কোথায় যাবে ডেলি ব্লগার দেখে নিলে, কোন হোটেলের কি দাম, পুরীতে গিয়ে কোথায় থাকবে, সেই জিনিসটা আলাদা। টিনা সেই ধরনের ব্লগিং করে না। 2 নম্বর কথা, খাওয়া দাওয়া। কি বলছো, ও চা খেয়ে এসছে, এসেই ফুচকা খাচ্ছে, চা খেয়ে সঙ্গে সঙ্গে কাপটা নামিয়ে রেখেই ফুচকা খায়নি, চাটা খেয়েছে, এসেছে অনেকক্ষণ, তারপর বাড়িতে ফুচকা আছে, ওই যে ফুচকাটা এনেছে ওখানে টিনা 500টা ফুচকা একা খাচ্ছে না। কন্ট্রোভার্সি করতে গেলেও একটু যুক্তি দিয়ে বলতে হবে তো, বলো এমনি উৎপাদন কথা কি করে বলি। অত ফুচকা এনেছে, তার মধ্যে টিনার ভাগে 1 পিস কি 2 পিস পড়বে, ওতে একটা জোয়ান 24 বছরের মেয়ের অ্যাসিডিটির প্রবলেম বা কোনো রকম ইনডাইজেশন হবার কথা নয়, ওর বয়সটাই হচ্ছে লোহা চিবিয়ে হজম করার বয়স। 2 নম্বর কথা, বাড়িতে পেঁয়াজি হচ্ছে, ওখান থেকে 1 পিস খাবে, ওখানে পেঁয়াজি হচ্ছে মানেই ওকে ডালা সাজিয়ে পুরোটাই দিচ্ছে তা তো নয়। আমার প্রবলেম কোথায় হয়, কোথায় হয় এতখানি খেলে, ওই যে পেঁয়াজি ভাজছে, 10টা পেঁয়াজি হলে টিনা হয়তো 2টো পাবে, তাই না, বা ও 2টো খাবে। নিজের বাড়িতে হলেও এতটা চিকেন পকোড়া একা খেতে পারে, 26 বছরের জোয়ান মেয়ে, নজর না লাগে, কিন্তু ওখানে যেখানে মিলে জুলে থাকবে, মিলিজুলি সরকার, সেখানে সবাই তো খাবে। 1 পিস কি 2 পিস ফুচকা, 1 পিস কি 2 পিস পেঁয়াজি, সেটা খেলে ওর এমন কিছু শরীরের ক্ষতি হবে না, এবং এটা ওর সিচুয়েশন পারমিট করছে না। তো ও কি ওখানে ঘুরে এসে মুসুম্বি লেবু নিয়ে বসবে, আপেল খেতে বসবে, ফ্রুট জুস খাবে? এক তো বাইরে থেকে ঘুরে এসছে, ঠান্ডা তো লাগবেই, আগের দিন ওর জোখাম ছিল, বলছিল একটু গরম কিছু খেলে হয়, কিন্তু ওই 260 টাকা কফি বুঝতেই পারলে খেলো না। পরিস্থিতি তো দেখতে হবে, পরের বাড়ি আছে, সেখানে যে সেট আপটা আছে, দাদা দীক্ষাটা করে নিয়ে এসছে, নিজেদের জন্য এনেছে, স্পেশালি হয়তো বোন আছে বলেই নিয়ে এসছে, দাদা হয়তো জানে না যে বউ ও পেঁয়াজি ভাজবে, দাদা ভাবলো সন্ধ্যাবেলা একটু আমার বোনটাও ফিরবে, আমরাও ফিরবো, সন্ধ্যাবেলা অফিস থেকে এসে না ওই সময়টা একটু খেতে পায়, কিন্তু ওই সময় আমরা নিজেরাও তো অফিস থেকে ফিরি, এখন আর অফিসে নেই, কিন্তু এক সময় ফিরতাম, ওই সময় তুমি রুটি পরোটা যদি খাওয়া, ডিনার খাওয়া হলো না, যার জন্য এদিকে স্বভাব কিন্তু অফিস থেকে এসে ডিরেক্টলি ডাইনিং টেবিলে বসে, তারা কিচ্ছু খাবে না, কিন্তু আমরা বাঙালি তো 10 টাকা খেতে পারি না, তো ওই সময়টা একটু চুটুপুটো খেতে লাগে। দাদা নিজের মতো বুদ্ধি করে এনেছে, ওটাকে কি বলে ফুচকা, বৌদি পেঁয়াজি করছে, 2টো থেকে 1 পিস করে খেলো। এখানে টিনার কি কিছু করার আছে? ওখানে কোন হেলদি খাবারটা নিয়ে বসবে? তাছাড়া টিনা মেয়েটা কত ভালো, দেখো বাড়িতে বাচ্চা আছে, তার জন্য বাচ্চার পুতুল চিন্তা করে নিয়ে গেছে, বেচারাম পার্টি সাপটা নিয়ে অ্যানিভার্সারিতে গেছিল, আবার বেচারামের বন্ধুরা মানে বেচারামের প্রিয় দর্শকরা এসে বলছে আপনি তো দেখতে পান না বেচারাম আর বেচারামের মা গিফট নিয়ে গেছে, কি নিয়ে গেছেন, বা পার্টি সাপটা অ্যানিভার্সারি গিফট, উঠি বাবারে
তো যাই হোক, টিনা কিন্তু মিষ্টির জন্য পুতুল এনেছে, আমরা দেখলাম। নট দ্য লিস্ট টিনার ছেলের কথা মনে পড়ছে না। যারা বলছো ছেলের কথা মনে পড়ছে না, তারা টিনাকে একবার ছেলের সঙ্গে মিলিয়ে দিও। টিনা দেখার রাইটস ছেড়ে দিয়েছে, দেখার রাইটস ছাড়েনি। যতদূর আমার ইনফরমেশন আছে, ওই ডিভোর্স হওয়ার সময় দেখার রাইটস নিয়ে জাজ নিজে কথা বলবেন, এবং সেটুকুও যদি না হয়, বেচারা মেয়ের বুক দুক উনি বাবারে বুক দুক ছেলে বড় হয়ে মায়ের কাছে গেল বলে, বুঝতে পারছো? যে রাইট বক ছিনিয়ে নিয়েছে, বাচ্চার বাবা ছিনিয়ে নিয়েছে, দর্শকরা প্রত্যেক দিন লিখে লিখে কলম খইয়ে ফেলছে, ও হো কলম নয় হাতের আঙুল, সেই রাইটস তো ভগবান দেবেন। বাচ্চা বড় হলে মায়ের কাছে যাবেই, তার আগেও যদি সুযোগ হয়ে যায়, বেচারা মেয়ের মনে হয় বেশি পয়সা লেগে যাচ্ছে, মায়ের যদি কপাল ফেরে স্টেবলিশমেন্ট হয়, কোথাও জায়গায় স্থিত হয়ে থাকতে পারে, বাচ্চা পেয়ে যাবে। বর্তমানে সেই পরিস্থিতি নেই, সবাই সবটা জানে। এই নিয়ে আর কেচে গন্ডুস করতে বসলাম না। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অমূল্য মতামত দিয়ে কিন্তু জানিও। মনে পড়লো পুনশ্চ বলে জুড়ে দিই, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন টপিকের ভিডিও করবে, এটা যেমন তার নিজস্ব রাইট, দর্শকরা বলতে পারবে না, তেমনি কোন দর্শক কি কমেন্ট করবে, কোন ব্লগারের কমেন্ট বক্সে, সেটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরও যোগ্যতায় বা অকাত নেই সেটা সম্বন্ধে বলার, সেটা সম্পূর্ণ দর্শকদের রাইট। সুতরাং টিনার পজিটিভ দর্শকরা যদি কাউকে গিয়ে কিছু বলে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন কিছু বলতে পারে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন টপিক নিয়ে বলবে দর্শকরা বলতে পারে না। কিন্তু দর্শকদের অধিকারে হস্তক্ষেপ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে, তাকে দর্শকরা জুতো বাড়ি মারবে যে তুমি এই টপিকে ভিডিও করবে না, আমাদের টিনাকে কিছু বলবে না। কারণ সেইভাবে কথা বলা হচ্ছে যে টিনার নেগেটিভ কমেন্ট সহ্য করতে হবে। আপনারা কেন বলছেন? তো দর্শকদের যখন বলা হবে আপনারা কেন বলছেন, দর্শকরা উল্টে জুতো বাড়িটি মারবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।